গতকালকে আমি খবরে দেখলাম অনেক বস্তিতে মাদক বিক্রি করে আবার মাদক খায়। এরা তো আমাদের ভাই বোন। ওদের জন্য আমরা গত 54 বছর ওদের জন্য আমরা কি করছি? আমরা তো কিছুই করি নাই ওদের জন্য। সবাই জমি জায়গা ব্যাংক লুট, সবাই এটা লুট ওইটা লুট এটা লুট এটা এই এই নিয়ে সবাই ব্যস্ত থাকে। গত 54 বছর ওদের জন্য আমরা কিছুই করিনি। তো যারা মাদক ব্যবসা করে, যারা মাদক খায়, যারা এদের সাথে জড়িত আছে, আমার মনে হয় আমি একজন জাতীয় খেলোয়াড়, আমি একজন স্পোর্টসম্যান, এদেরকে ঠিক করা আমার জন্য এটা কিছুই না। আমি যদি একটু ঘুরে দাঁড়াইতে পারি ওদের জন্য একটা বিশাল আমি রিহ্যাব করব, যে রিহ্যাবটা হবে 70-80 বিঘার উপরে। কিন্তু ঢাকাতে অ্যাপার্টমেন্টে রিহ্যাব, অমুক বাড়িতে রিহ্যাব, এই রিহ্যাবে কোনো কাজ হবে না। কিন্তু কাজ হবে একটাই, কারণ এদেরকে খেলার সাথে জড়াই দিতে হবে। সকালে খেলবে, বিকালের দিকে খেলবে, খেলার মাধ্যমে কিন্তু আমি ওদেরকে পরিবর্তন নিয়ে আসতে পারবো। কারণ চিকিৎসা বা রুমে আটকে রাখা এটা করা যাবে না। সকালে ঘুমিতে উঠবে, খেলবে, আমার সুইমিং পুল থাকবে, ফুটবল মাঠ থাকবে, ক্রিকেট থাকবে, হকি থাকবে, বাস্কেটবল থাকবে, ভলিবল থাকবে, টেনিস কোর্ট থাকবে, আমার স্কোয়াশ কোর্ট থাকবে, আমার সব ধরনের ব্যাডমিন্টন থাকবে, আমার সব ধরনের খেলার মাঠ আমি ওই 80 বিঘার ভিতরে আমি করবো। সব ধরনের খেলার সুযোগ সুবিধা সব থাকবে। কিন্তু এদেরকে ঠিক করা ইজ ভেরি ইজি, কারণ এরা তো আমাদের ভাই বোন। এরা এইভাবে নষ্ট হয়ে যাব, এইভাবে খারাপ হয়ে যাবো এরা, ওদেরকে কি আমরা, আমাদের কোনো রাইট নাই ওদেরকে ধরে আইন না সুন্দরভাবে আপনি ওদেরকে খেলার মাধ্যমে আমরা কি ওদেরকে ঠিক করতে পারি না? আমরা পারি, এই জাতি আমরা কিন্তু পারি, এই জাতি ইচ্ছা করলে পারে কিন্তু। বাট ওদের জন্য আজ পর্যন্ত কেউ কোনো দিন এদেরকে ভালো চোখে দেখে নাই। কিন্তু এটা বইলা কাইটা পড়লে হবে না। কিন্তু আমি চাই এদের একটা সুন্দর একটা রিহেভ করতে চাই, আমি চেষ্টা করতেছি। বাট আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে 70-80 বিঘার উপরে আমি একটা রিহেভ করব এদের জন্য। আমি বাংলাদেশের ছেলে মেয়েদের সব জায়গাতে আমি গুছাই নিয়ে আসবো, এদেরকে ঠিক করার দায়িত্ব তখন আমি নেব। কিন্তু আমার দুই হাতে কিন্তু আমি পারবো না। কিন্তু আমাকে কিন্তু অনেকে সাহায্য করতে হবে। কিন্তু তাহলে আমি কাজটা আগে নিয়ে যেতে পারবো। কিন্তু আমি এখন কথা বলে গেলাম, কাজ করলাম না, তাহলে হবে না। আপনারা যদি সাহায্য করেন তাহলে এই জিনিসটা করা যাবে, বড় আকারে করতে হবে। এটা ছোট আকারে করলে কিন্তু হবে না। কিন্তু এটা কিন্তু অনেক বিশাল আকারে করতে হবে, খেলার মাঠ করতে হবে অনেকগুলা। খেলার মাধ্যমে এদেরকে আমি পরিবর্তন নিয়ে আসতে পারবো। কারণ আমি তো একজন জাতীয় খেলোয়াড়। আমি জানি যারা খেলার সাথে জড়িত এরা কোনোদিন এই মাদকাসক্তির সাথে জড়িত হয় না। কিন্তু মাদকাসক্তি বিক্রিও করে না, আবার ওরা সেবনও করে না। কিন্তু এদের জন্য করণীয় অনেক কিছু আছে আমাদের। আমরা সুস্থ সবল লোকরা এদের জন্য কেন আমরা আগে আসবো না? সবাই ধান্দাবাজি করে, নিজের আখের গুছায়, চাকরিতে গেলে লুটপাট, আরে সব জায়গায় সব কিছু একসাথে করলে হয় নাকি? আরে এদের জন্য কি আমরা কিছু করতে পারবো না? এরাও তো আমাদের ভাই বোন, ওদের জন্য তো আমাদের করার অধিকার আছে। ওরা এইভাবে নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সব দেশে কিন্তু মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে, পৃথিবীর সব দেশে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে কিন্তু এটা আছে। তো আমাদের দেশে পরিবর্তন করে নিয়ে আসতে হলে আমাদেরকে আগে আসতে হবে। আমাদের মতন লোকরা যদি আগে আসে তাহলে কিন্তু এদেরকে আমরা সুন্দরভাবে আমরা ওদের লাইফ পরিবর্তন করে দিতে পারবো, আমরা ওদের জীবন পরিবর্তন আমরা করে দিতে পারবো। কিন্তু এটা জীবন পরিবর্তন করা কিছুই না। 6 মাস 7 মাস 8 মাসের ভিতরে আমরা এদেরকে ঠিক করে আমরা ছেড়ে দিতে পারি। কিন্তু ওরা দেখবেন কাম কাজ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে খাবে, কিন্তু ওরা মাদকের সাথে আর জড়িত হবে না। শুধু খেলার মাধ্যমে আমি ওদেরকে পরিবর্তন করে নিয়ে আসতে পারবো। একদম খেলা ছাড়া আর উপায় নেই। কোনো ডাক্তার লাগবে না, কোনো চিকিৎসা লাগবে না, কোনো কিছু লাগবে না। ওরা ভরে উঠবে, ওরা খেলবে, ওদেরকে খেলার মাধ্যমে ওদেরকে এই নেশা ছুটাই দিবে। কিন্তু খেলার মাধ্যমে আমি এদেরকে ঘুরে আনতে পারবো। খেলা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু মানুষকে ঠিক করতে পারে। আমরা যদি হিংস্র পশু আমরা যদি পোষ মানাইতে পারি, আমরা এদেরকে পোষ মানাইতে পারবো না কেন? ওরাও তো আমাদের ভাই, ওরাও তো আমাদের বোন, ওদেরকেও তো আমরা পোষ মানাইতে পারবো। সিংহকে পোষ মানাইতে পারলে, ভাগকে পোষ মানাইতে পারলে, অন্য পশুদেরকে যদি আমরা পোষ মানাইতে পারি, তো এরা তো হিউম্যান, ওরা তো কথা বলে, ওরা তো হাঁটতে পারে, ওদের হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, ওরা সব শুনতে পারে, কথা বলতে পারে। এদেরকে তো আমাদেরকে পোষ মানানো আমাদের জন্য ইজি, পশুর থেকে বরং ইজি ওদেরকে পোষ মানানো। আমার খুব আশা, একটা বিশাল করে আমি একটা রিহেব করতে চাই। আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দেয় আমি এটা করবো। কিন্তু পুরা বাংলার মানুষকে আমি দেখাবো যে দেখো, মানুষ পারে না এমন কোনো কাজ আছে। আমি এদের জন্য আমি কথা বলছি। পুরা দেশবাসীর কাছে আমি অনুরোধ করবো, আর যারা বিত্তবান লোক আপনারা প্লিজ আগে আসেন, কারণ এদের জন্য আমরা একটা কিছু করে দেওয়া যায়। বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি এরকম করে দেখবেন, সবগুলো ছেলে মেয়ে একসাথে করে দেখবেন দেশ
অনেক আগে হয়ে যাবে। কিন্তু এরা কিন্তু অনেক বুদ্ধিমান ছেলে মেয়ে, কিন্তু কি করবে, ফ্রাস্ট্রেশন, এই প্রবলেম ওই প্রবলেম, ফ্যামিলির প্রবলেম এই প্রবলেম ওই প্রবলেম থেকে এগুলো কিন্তু ফ্রাস্ট্রেশন হয়ে গেছে। কামকাজ, একদিক দিয়ে কামকাজ নাই, একদিক দিয়ে 3 বেলা খাইতে পারে না, একদিক দিয়ে অভাব অনটন, বাপ মায়ের অভাব অনটন, যার জন্য এরা এই পরিস্থিতির শিকার হয়ে যায়। কিন্তু এদেরকে দিয়ে কেউ মাদক বিক্রি করে, আর এরা আবার নিজেরাও খায়। তবে এটা একটা বিরাট একটা পরিবর্তন আনতে চাইতেছে দেশে। আপনারা আমার সাথে থাকেন, আমাকে সাহায্য করেন, তাহলে একটা বিরাট পরিবর্তন আনতে পারবো আমি। খেলাধুলার মাধ্যমে কিন্তু আমি পরিবর্তন আনতে পারবো, কিন্তু চিকিৎসা না, কোনো মেডিসিনে না। খেলাধুলার মাধ্যমে এদেরকে পরিবর্তন করা আমার জন্য এটা কিছুই না। কারণ আমি তো একজন জাতীয় খেলোয়াড়, আমি জানি কিভাবে পরিবর্তন করতে হয়। খেলোয়াড় হিসাবে আমি এদেরকে খেলার মাধ্যমে পরিবর্তন করে আনতে চাই। এই মাদকাসক্তি, মাদক যারা সেবন করে, এরা তো গরিবের ছেলেরা করে, বড় লোকের ছেলে মেয়েরা করে, মধ্যবিত্ত ছেলে মেয়েরা করে, সবাই। এটা থেকে কিন্তু কেউ বাদ যায় না। কিন্তু গত 54 বছরে কিন্তু এটার কোনো পরিবর্তন হয় নাই। ওদেরকে ঘৃণার চোখে দেখতো, আপনারা ঘৃণার চোখে দেখবেন না, কিন্তু এরও হিউম্যান। কিন্তু আপনারা ওদেরকে ভালো চোখে দেখেন। এটুকু আদর করলে, একটু মায়া করলে তো অনেক পরিবর্তন হয়ে যায়। যদি এইগুলো না হয়, একটা বিশাল রিহ্যাব করবো। এই রিহ্যাবের মাধ্যমে আমি এটা ঠিকঠাক করতে পারবো ইনশাআল্লাহ। আমি অনেক কথা বলি দেশের জন্য, দেশের মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য বলি। থ্যাংক ইউ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।